শহীদদের স্মরণে সুস্থতা কামনায় আজকের দোয়া মাহফিল ও আলোচনা সভা। অত্র আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ফারুক ভাই, এবং আমাদের অত্র মিটিং এ উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা পিরিজপুর ইউনিয়ন বিএনপির কারা নির্যাতিত নেতা মোহাম্মদ আলম লিটন ভাই। আপনারা জানেন বিগত দিনে আমরা আমাদের বাক স্বাধীনতা, ভোট অধিকার এবং সকল কিছু এই আওয়ামী বাকশাসক আমাদের কেড়ে নিয়েছিল। আপনারা তাও জানেন যে আমাদের পিলকানাতে আমাদের বিডিআর ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। আপনারা তাও জানেন 2013 সালে 6 জুনে কিভাবে আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করা হয়েছে। আপনারা কিছুদিন আগে গত দিনগুলোতে দেখেছেন কিভাবে আমরা ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে। বিগত 4 অক্টোবর আমরা যখন বাজিতপুরের উদ্দেশ্যে একটা মিছিল নিয়ে রওনা হয়েছিলাম, তখন আমাকে আমার ফোন থেকে একজনের ফোন দিয়ে বলল আমার পিরিজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাকি কি জানে একজন পদবী সাকিবুল ইসলাম রবি, সে আমাকে বলছিল যে বাজিতপুর তুই মিছিলে আসছস, আন্দোলন করতে আসছস, যে এমপি বিল্ডিং এ তোর লাশটাকে আমি টানাবো, আগে আমাদেরকে সরকার বসাতে দে। তখন আমি বলছিলাম আমিও দেখতে চাই যে উপজেলা মসজিদের মডেল মসজিদের জায়গা দখল করে যে অবৈধ ভবন তোমরা করেছ, সেই ভবন কতদিন টিকে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে 5 অক্টোবর একদিন পরে এই শেখ হাসিনা সরকার পদত্যাগ করেন। আপনারা তাও দেখেছেন আমরা বিগত দিনগুলোতে আমরা আমাদের সাথী ভাইদের সাথে কারোর সাথে দেখা করতে পারি নাই, এবং আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন জুলুম করেছেন তাও আপনারা দেখেছেন। আজকে যদি আমার শরীরের জামাটা খুলে দেখাতে পারতাম এই ছাত্র আন্দোলনে বিভিন্ন বিগত দিনগুলোতে আমাদের উপরে কিভাবে